তো আজকে আমরা একটা আজব খাবার খাবো। তো কি খাবো সেটা দেখতে হলে তো অবশ্যই থাকতে হবে আমার সাথে। কি যে মজা খাবারটা, কে কে চিনতে পেরেছেন? হয়তো আপনার অনেকেই বানাইছেন। তো প্রথমে আমি আমার ফ্রিজ খুললাম, ফ্রিজ থেকে ওরে ফ্রিজে কত কিছু। আমার ফ্রিজে ডালিম, আবার দেখি পাশে মিষ্টিও। তো যাই হোক, ওগুলো আমার দরকার নাই। আমি এখান থেকে দুধ দিয়ে নিলাম, সুন্দর করে দুধ নিয়ে হেঁটে 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 কিচেনে চলে গেলাম। তো কিচেনে যাওয়ার পর এই দেখে আমার হাসি খুশি একটা মগ, কি যে খুশি। তো এই মগ দিয়ে 2 মগ আমি দুধ নিয়ে নিলাম। 2 মগ না 1.5 মগ, ভুলে গেছি। তো তারপরে সুন্দর করে চিনি দিয়ে দিলাম। কি বানাই সেটা তো দেখেন। পর্যাপ্ত পরিমাণ মজা করে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম 2-3 চামচ। ওরে মিষ্টি! আমার চিন্তা করলাম একটু লবণও দেয়া লাগে। তারপরে এই তো মির্জাপুর চা চলে এসেছে ইস্পাহানির। আবার দেখি সেমাইও, ওরে সেমাই দিয়ে আবার চা দিয়ে, এটা আবার কেমন খাওয়া? ওই যে আজব খাবার খাবো আর কি। তো তারপরে চা পাতা দিয়ে দিলাম সুন্দর করে দুধের মধ্যে। একদম যেন বেশি করে চা পাতা দেওয়া যায়। যত খুশি চা পাতা দিয়ে দিলাম, যত খুশি চা পাতা দিয়ে দিবেন। তারপরে সুন্দর করে জাল করবেন, জাল করবেন। এই জাল করে এই যে দেখেন পড়েও গেছে আবার। তারপর নাড়াচাড়া 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 জাল করলাম, মন মতো এই চা হয়ে গেছে। এটা তো চায়ের রেসিপি দেখতেছি। আচ্ছা যাই হোক, তো তারপর চা তো বানাই একদম সুন্দর। এই জুম করি নামাই, জুম করি বড় করি, ছোট করি বড় করি ছোট করি। তারপরে চার মধ্যে মনে পড়লো একটু করে এলাচ তো দেয়াই লাগে। এলাচ আর লং বা নাকফুল, যে যেটাই বলুক, আমি এটা রাজিমন নাকফুলই বলবো। তো তারপরে মনে হইলো ওরে মিষ্টি একটু কম, তার একটু তো দেয়াই লাগবে চিনি। তো তারপরে আরো একটু দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঘন হইলে সুন্দর একটা গ্রাম। তারপরে ছেঁকে নিলাম সুন্দর করে ছাঁকনি দিয়ে, লোহার ছাঁকনি কিন্তু। যাই হোক, ছাঁকনি দিয়ে ছাঁকলাম, ছাঁকার পরে চিন্তা করলাম চা তো বাটিতে নেয়াই লাগবে। তো সুন্দর করে বাটিতে ঢাইলে নিলাম। দেখেন কি সুন্দর ধোয়া ওঠা। ওরে আমার চায়ের বাটিও তো ঘুরে 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 সুন্দর আবার ধোয়া ওঠা চা। ঘন 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 মগে খাবো না, আজকে বাটিতেই চা খাবো। তো তারপরে মনে হইল ওই যে শ্যামাইয়ের প্যাকেটটা দেখাইলাম, তো এই শ্যামাইয়ের প্যাকেট তো দেয়াই লাগে। তো তারপর এই জায়গাতে একটু শ্যামাই নিলাম, কাপে আর মগে চায়ের মধ্যে সুন্দর এই বনফুলের লাচ্চা শ্যামাই দিয়ে দিলাম। একটু একটু করে দিব আর না দেবো, একটু একটু করে দিব আর না দেবো, কোনটাতে আগে দিব চিন্তা করতেছিলাম, মগে না বাটিতে, মগে না বাটিতে। এই ঝুরঝুরে ভাজা সেমাই কি যে মজা খাইতে। তো আজকে দুধ দিয়ে না ভিজে চা দিয়ে ভিজাইলাম। মাথার মধ্যে কি বুদ্ধি দেখছেন? কত বুদ্ধি নিয়ে আমি থাকি, এজন্য রাত্রে আমার ঘুম কম হয়। এত বুদ্ধিতে আমি আবার ঘুমাইতেই পারি না। তো তারপরে দিয়ে দিলাম সুন্দর করে ভিজে। ওরে আর তো সহ্য হইতেছে না, কখন খাবো। নাড়াচাড়া দিয়েই মনে হইতেছে খাই ফেলাই। তো যাই হোক, বাটিতে দেওয়ার পরে তারপরে মগেও দিয়ে দিলাম। মগেও কতক্ষণ ভিজাইলাম। আমি আর কি চা খাই, আমার চেয়ে শ্যামাই আরো 3 গুণ চা খায়। শ্যামাই যে এত ছোচা, এত লোভী, যেমন চা খায় তেমন দুধ খায়। তো যাই হোক, সে চা খাক, আমি আবার আমিও কম চালাক না, আমিও শ্যামাই সহ চা সহ 2টা রেখে আনিব। ঠিক আছে না বলেন? এই তো আমার ভালো বুদ্ধি। তারপরে এই যে যখন শ্যামাই চা খাওয়া শেষ, তারপরে আমিও এখন শ্যামাই রেখায় আনি চা সহ। কি যে মজা, কি যে দারুণ মজা। কে কে খাইছেন অবশ্যই আমারে জানাবেন। তারপর আবার আমার ভাই বলতেছে একটু খালি সেমাই দিয়ে দেখো কি মজাটা হয়। ওরে মজা, সুন্দর ক্রাঞ্চি ক্রাঞ্চি মুচমুচ মুচমুচ করে একদম মজা করে মাখা চাকা করে খেয়ে নিলাম। খুবই মজা। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখি কি আজকে রেসিপি নিয়ে আসি।